আমার আজকের রেসিপি পূর্ববঙ্গের খুব জনপ্রিয় একটি রান্না, ঢাকাই মাছ। এটি বানাতে যেমনই সহজ, খেতেও কিন্তু ঠিক তেমনি সুস্বাদু। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 7 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম এই বাটির 1 বাটি, মানে প্রায় 5 টেবিল চামচ। এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই রান্নায় তেলটা কিন্তু একটু বেশিই লাগবে, তেল কম দিলে রান্নাটা কিন্তু ভালো হবে না। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দেবেন। এবারে আমি 3টে পেঁয়াজ বেটে রেখেছিলাম আর 2 চা চামচ আদা বাটা একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আর আদা বাটা একসাথে দিয়ে দিলাম। আমি 2টো কাঁচা লঙ্কা এরকম চিড়ে রেখেছি, এই কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। আর একটা টমেটো এরকম কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুন, চিনি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে মশলার সাথে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটা খুব ভালো করে করতে হবে, মশলার সাথে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। আমি দেখুন আমি কড়াইয়ের মধ্যেই কিন্তু মাছগুলোকে মেখে নিচ্ছি, তার কারণ এই রান্নায় মাছগুলোকে কিন্তু আমি ভাজবো না, মাছগুলোকে আমি মেখে বসিয়ে দেব। আমি ঢাকা দিয়ে রাখলাম। এবারে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। ফুটে উঠলে পারে 5 মিনিট পরে গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনাটা খুলে একটু দেখে নেব। মাছগুলোকে একটু এরকমভাবে একটু নেড়ে দেব, যাতে মাছগুলো তলায় লেগে না যায়। আর এই রান্নায় কিন্তু আমি জল দেব না, এই পুরো রান্নাটাই কিন্তু জল ছাড়া হবে। ভালো করে মাছগুলোকে এরকমভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাস ওভেনের আঁচটাকে এরকম কমিয়েই রাখবো। 10 মিনিট পরে আবার ঢাকনা তুলে এবার মাছগুলোকে আমি উল্টে দেব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যাতে মাছ ভেঙে না যায়। আমি এরকমভাবে 2টো হাতা দিয়ে মাছগুলোকে এরকম উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দিতে হবে যাতে অপোজিট সাইডটাও বয়েলড হয়। আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কাতলা বা আর মাছ বা বোয়াল মাছ দিয়েও করতে পারেন, অসাধারণ হবে। ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট রেখে দেব। মোটামুটি এই রান্নাটা করতে আমার আধ ঘন্টা লেগেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে আবারও একটু উল্টে দিচ্ছি। এবারে গ্যাস ওভেনের আঁচটা আমি অফ করে দেবো, তার কারণ আমার রান্না হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। খুবই কম সময় লাগে, আধ ঘন্টা লাগে মাত্র। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ধনেপাতাগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে ধনেপাতাগুলোকে এভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে করে দেখবেন, অসাধারণ লাগবে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর গরম গরম ভাতের সাথে আমি ঢাকাই মাছ সার্ভ করেছি। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হলো। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।